জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বিষয়টি হচ্ছে গর্ভগীতা। অনেক মানুষেরাই মনে করেন যে গর্ভগীতা শুধুমাত্র গর্ভবতী মা এবং বোনেদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এটা তাদের সম্পূর্ণ একেবারে ভুল ধারণা। গর্ভগীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, একজন মানুষ অন্ধ, কালা ও বোবা হয় কেন? বয়স না হতে কারোর অকাল মৃত্যু হয় কেন? মানুষ ধনী ও গরিব হয়ে জন্ম নেয় কেন? এসব থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতিকে যা বলেছেন সেটি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। তাই সকল ভক্তবিন্দু এবং গর্ভবতী মায়েদের প্রতি বিশেষ অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। শুরু করছি গর্ভগীতা। অর্জুন উবাচু, হে মধুসূদন, কৃপা করে আমাকে এটা বলুন যে প্রাণী কোন দোষের কারণে গর্ভবাস করে থাকে? প্রাণী জন্মানোর পূর্বে গর্ভে কষ্ট পায়, আর জন্মানোর সময়ও অসহনীয় পীড়া পায়। এরপরে সে রোগ ব্যাধির কারণে দুঃখ কষ্ট পায়। বৃদ্ধ বয়সে পৌঁছাতে তাকে রোগ ব্যাধিগুলো ঘিরে ফেলে, আর তারপর তার মৃত্যু ঘটে। সুতরাং হে ভগবান, কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কার্য করলে মনুষ্য এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে? শ্রী ভগবান উবাচু, হে ধনুর্ধারী অর্জুন, জন্ম মৃত্যুর বন্ধন তো সব প্রাণীরই নিয়তি। যে এই সংসারে জন্মগ্রহণ করেছে, যেসব প্রাণী সংসারের এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে, তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায়। মনুষ্য ধন সম্পদের আকাঙ্ক্ষা তো করে, কিন্তু ভগবানের ভক্তির থেকে বিমুখ হয়ে থাকে। সেজন্যই সে বারবার ভিন্ন জনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ভবাসের দুঃখ কষ্ট ভোগ করে থাকে। অর্জুন উবাচু, হে মাধব, সংসারের মোহমায়া থেকে নিষ্কৃতি পাওয়া তো অসম্ভব। আমাদের মন 5 ইন্দ্রিয়ের বশে। এই 5 বিকার হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার। এই মন তো হাতির মতো, মায়া মনকে সর্বদা ঢেকে রাখে। এই 5 বিকার বা রিপুর মধ্যে অহংকার সবচেয়ে প্রবল। ইহা প্রাণীকে নরকে টেনে নিয়ে যায়। হে জনার্দন, এই মত্তরূপী হাতি মনকে কিভাবে বশে রাখা যায়? অর্থাৎ মনকে ভক্তিতে পরিপূর্ণ করতে হলে মানুষকে কি ধরনের প্রচেষ্টা করতে হবে? শ্রীকৃষ্ণ উবাচু, হে ক্রান্তীয়, যেভাবে মত্তরূপী হাতিকে বশে রাখার জন্য মহাবত অঙ্কুশকে প্রয়োগ করতে হয়, সেরকমই মনকে বশে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশকে প্রয়োগ করতে হবে। ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব। অহংকার করলে জীবন নরকতুল্য হয়ে ওঠে। অর্জুন উবাচু, হে জনার্দন, কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর কিছু মানুষ সাংসারিক মোহমায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায়। সুতরাং হে প্রভু, আপনার ভক্তি কী রূপে পাওয়া সম্ভব, তা কিভাবে জানা যাবে? আমি তা জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান উবাচু, হে প্রিয় অর্জুন, যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করেন তাকে বৈরাগী বা সন্ন্যাসী বলে জানবে। যারা মাথায় জটা বাঁধে বা শরীরে ভস্ম মাখে তারা আমাকে দর্শন করতে পারে না, কারণ তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই। তারা অহংকারে ডুবে থাকে। তব বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধা স্বরূপ। শুদ্ধ মনে যে আমার প্রতি ভক্তি করে সেই সব সৎ অভ্যাসী, যে কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার থেকে মুক্ত, আমি তাকে দর্শন দিয়ে থাকি। অর্জুন উবাচু, হে মধুসূদন, মনুষ্য এই 5 বিকারের বশবর্তী হয়ে নিজের এই সাংসারিক জীবনকে নষ্ট করে ফেলে। হে মাধব, কোন পাপের কারণে কারোর স্ত্রীর অকাল মৃত্যু হয়, কারোর পুত্রর অকাল মৃত্যু হয়, এবং কোন পাপের কারণে একজন মানুষ নপুংসক হয়ে যায়, আমি তা জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান উবাচু, হে অর্জুন, যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না, সে এই পাপ কার্যের জন্য তার স্ত্রীকে হারায়। যে কারোর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না, সেই দোষের কারণে তার পুত্র মারা যায়। যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না, সে ব্যক্তি নপুংসক হয়ে যায়। এই সবগুলি হলো ভয়ঙ্কর পাপ। অর্জুন উবাচু, হে পরমেশ্বর,
মনুষ্য কোন পাপের কারণে সবসময় রোগ ভোগ করে আর কোন পাপের কারণে ভার বহনকারী গাধার জন্ম প্রাপ্ত হয়? গাধা তথা স্ত্রীর জন্ম প্রাণী কোন পাপ কার্যের ফলে পেয়ে থাকে? কোন কুকর্মের জন্য সে জঘন্য পশু হয়ে জন্ম নেয় তা কৃপা করে আমাকে বলুন। শ্রী ভগবান উবাচু, হে ধনুর্ধারী, যে ব্যক্তি নিজের কন্যা সম্প্রদান করেও তার মূল্য বুঝে নেয়, অর্থাৎ যে নিজের কন্যাকে বিক্রি করে, সে সর্বদাই রোগী হয়ে থাকে। যে ব্যক্তি অভক্ষ ভোজন করে এবং বিষয় বিকারের জন্য মদ্যপান করে থাকে, সে গাধার জন্ম প্রাপ্ত হয়। যে মিথ্যা সাক্ষী দেয়, সে স্ত্রী জন্ম পায়। যে নারী রান্না করে প্রথমেই ভোজন করে এবং পরে ভগবানকে অর্পণ করে, সে নারী বিড়াল, শূকর প্রভৃতি যোনিতে জন্মগ্রহণ করে। অর্জুন উবাচু, হে কৃপানিধান, এই সংসারের কিছু মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন, আর কিছু মানুষকে হাতি, ঘোড়া, রথ প্রভৃতি দিয়েছেন। তারা কোন এমন পুণ্য কর্ম করেছে তা কৃপা করে আমাকে বলুন। শ্রী ভগবান উবাচু, হে ধনঞ্জয়, যে উত্তম মনে কাউকে স্বর্ণ দান করে, সে উত্তম বাহন তথা হাতি, ঘোড়া, রথ ইত্যাদির প্রাপ্ত হয়। যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা দান করে, সে ব্যক্তি উত্তম পুরুষ রূপে জন্ম নেয়। অর্জুন উবাচু, হে ভগবান, আপনি এই সংসারে কাউকে খুবই সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন, তো কাউকে কুৎসিত, কাউকে ধনবান করেছেন, তো কাউকে নির্ধন করেছেন। এরকম বিপরীত কেন হে ভগবান? শ্রী ভগবান উবাচু, হে প্রিয় অর্জুন, যে প্রাণী অন্ন দান করেছে তার স্বরূপ সুন্দর হয়, এবং যে বিদ্যা দান করেছে সে বিদ্বান হয়। যদিও মানুষের রূপ নয়, তার গুণই হলো মাহাত্ম্যপূর্ণ। যে ব্যক্তি সাধু সন্তের সেবা করে, সে ধনবান এবং পুত্রবান হয়। অর্জুন উবাচু, হে মধুসূদন, মনুষ্য তার ধনসম্পত্তি আর সাংসারিক সুখের মোহতে এত মগ্ন থাকে কেন? শ্রী ভগবান উবাচু, হে ক্রান্তীয়, যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায়, তাহলে সে ধনসম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মোহতে আবদ্ধ হয়ে পড়ে। এই সবই হলো নশ্বর। বিবেকাবান মানুষ এসব থেকে দূরে থাকেন। যারা সাংসারিক মোহমায়া ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে আমার প্রতি নিষ্কাম ভক্তি প্রদর্শন করে, তারা রাজার সমান সুখ এবং জ্ঞানের প্রাপ্ত হয়। সব বস্তুই হলো নশ্বর, কেবল আমার প্রতি ভক্তিই হলো অবিনশ্বর। অর্জুন উবাচু, হে জনার্দন, মনুষ্যের মধ্যে শারীরিক রোগ যেমন অন্ধত্ব, বিকলত্ব এসবের কারণ কি? এই রোগ ব্যাধিগুলো কেন হয়? কৃপা করে তা আমাকে বলুন। শ্রী ভগবান উবাচু, হে অর্জুন, যেসব প্রাণী আমার প্রতি ভক্তির থেকে বিমুখ হয়ে মায়াতে লিপ্ত হয়ে যায়, সেসব প্রাণী ক্রোধী, রক্তবিকার, অলস, দারিদ্র প্রভৃতি রোগে আক্রান্ত হয়। যেসব স্ত্রীলোক প্রতিব্রতা ধর্ম পালন করে না, তারা নিষ্প্রসজ্ঞ, জ্যোতিহীন হয়ে পড়ে। অর্জুন উবাচু, হে মধুসূদন, কৃপা করে আমাকে গুরু দীক্ষার বিষয়ে বলুন। গুরুর মহিমার বিষয়ে আমি জানতে চাই। শ্রী ভগবান উবাচু, হে ধনুর্ধারী, তোমার এই প্রশ্ন সমগ্র মানব জাতির জন্য ভীষণ কল্যাণকর। তুমি ধন্য, ধন্য তোমার পিতামাতা, যাদের তুমি পুত্র। হে পার্থ, ব্রহ্মচারী এবং সংযমী পুরুষ যারা ঈশ্বর ভক্তি এবং মানব কল্যাণের কর্মে নিযুক্ত রয়েছেন, তাকে গুরু বলে মানা উচিত। এই সমগ্র সংসারের গুরু হলেন শ্রী জগন্নাথ, বিদ্যার গুরু শ্রী কাশীক্ষেত্র, চার বর্ণের গুরু সন্ন্যাসী। সন্ন্যাসী তাকেই বলে যে সব কিছু ত্যাগ করে আমাতে মনোনিবেশ করেছি। সেই ব্রাহ্মণ জগৎগুরু। প্রকৃত গুরু হলেন তিনি, যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন, যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং বাহ্য জগৎ সম্বন্ধে যে সম্পূর্ণ উদাসীন। জীবনে এমন গুরু বানাও যিনি পরমেশ্বরকে জেনেছেন। সেই গুরুদেবের পূজা সব দিক থেকে করো। হে অর্জুন, যে গুরুর ভক্ত এবং গুরুদেবকে সামনে রেখে ভজন করে, তার ভজন করা সফল হয়। গুরুর কৃপা থেকে যে বিমুখ থাকে, তার শতগ্রাম মৃত্যুর পাপ লাগে। যে গুরুর ভক্ত, সে আমারও ভক্ত। যে ব্যক্তি গৃহস্থ শুরু করা থেকে বিমুখ থাকে, সে চণ্ডাল সম হয়ে থাকে।
যে স্থানে মদ্যপান করা হয় সেই স্থানের গঙ্গা জল অপবিত্র হয়ে যায়। সেই রকমই গুরু বিমুখ ব্যক্তির ভজন করা অপবিত্র হয়। এই রকম ব্যক্তি কুকুর, শুকুর, গদ্ধব, কাক প্রভৃতি জনিতে জন্মগ্রহণ করে। হে ক্রান্তীয়, গুরু দীক্ষা ছাড়া প্রাণী উদ্ধার হতে পারে না। গুরু বিনা ব্যক্তি নরকগামী হয়ে থাকে। যে ব্যক্তি গুরু সেবা করে সে তার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে থাকে। হে প্রিয় অর্জুন, যেমন 4 বর্ণের মানুষই আমাকে ভক্তি করার যোগ্য, তেমনি উত্তম আধার স্ত্রী গুরুর ভক্তি, শ্রদ্ধা ও পূজার যোগ্য। ভাগবতী গঙ্গা যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত শ্রেষ্ঠ, তেমনি হে অর্জুন, সমস্ত শুভ কর্মের মধ্যেই গুরু সেবাই উত্তম। গুরু বরণ ছাড়া ধর্ম করলেও মানুষ পশুর যোনিতে প্রাপ্ত হয়ে তার ফল ভোগ করে। তাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। যে গুরু সেবা করে তার উপরে আমি প্রসন্ন হই। সে 84 লক্ষ যোনি ভ্রমণ করা থেকে মুক্তি পায় এবং তার জন্ম রহিত হয়ে যায়। যে প্রাণী গুরু সেবা করে না তাকে 3.5 কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। হে প্রিয় অর্জুন, আমার ও তোমার এই সংবাদ যে শ্রবণ করবে বা পাঠ করবে সে গর্ভবাসের দুঃখ কষ্ট থেকে নিস্তার পাবে। এই জন্যই এই পাঠের নাম হলো গর্ভগীতা। এবারে আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনে সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দরজা খুলে দেয়। অতিরিক্ত অহংকার পতনের লক্ষণ, আর অতিরিক্ত সরলতা ঠকে যাওয়ার লক্ষণ। সবাই বলে একজন চলে গেলেও জীবনটা থেমে থাকে না, কিন্তু সত্যি এটাই। জীবনে হাজার কেউ এলেও ওই একজনের শূন্যতাটা থেকেই যায়। যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসতে পারো, কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই কষ্ট দিও না। কারণ পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারোর কাছে তুমি হয়তো তার পৃথিবী। তাই সুখের পিছনে ঘুরে সময় নষ্ট করা মানে দুঃখকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছুই নয়। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। তার সাথে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় ভগবান আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।